আরে যেই মানুষটার হাতে চা খাওয়ার পর কাপ তুলে দেওয়ার কথা ছিল তার হাতে আমরা দেশ তুলে দিয়েছি। এমন তো হবেই, মার তো খেতেই হবে। ঘর নিতে যান, আপনাকে সিঙ্গেল ঘর দেওয়া হয় না, বলে কি মিঙ্গেল হতে হবে, স্ত্রী থাকতে হবে, ফ্যামিলি থাকতে হবে। আর আমরা সব সিঙ্গেল মানুষদের হাতে রাজ্য রাষ্ট্র সব তুলে দিচ্ছি। সমস্যা তো আমাদেরই আসবে ভাই। যতগুলো বুড়ো নেতা আছে বিজেপির, সব বয়স্ক নেতাগুলোকে বহিষ্কার করা হোক, আর যারা জেনজি আছে এদের মধ্যে থেকে নেতা নির্বাচন করা হোক। তাহলে দেখবেন ভারতবর্ষ আধুনিকতায় চলবে। এরা ভারতবর্ষকে বিশ্বের দরবারে তুলে নিয়ে যাবে। ভারতবর্ষের থেকে আগে কোনো দেশ যাবে না। আর যদি এই সকল দালাল চোর চামার নেতাগুলো ভারতবর্ষে থাকে তাহলে এই ভারতবর্ষের উন্নতি তো আর হবে না। এটা আমরা বলছি না, ভারতবর্ষের মানুষ বলছে। তাই আবারও জানিয়ে দিই, যদি ধর্মেন্দ্র প্রধানকে বহিষ্কার না করা হয়, এই আন্দোলন আমরা এই কলকাতা থেকে লক্ষ লক্ষ যুবক যুবতী দিল্লির মাসনাদে যাব এবং তার সাথে সাথে নরেন্দ্র মোদীর গদি কি করে নড়িয়ে দিতে হয় সেটা জেনজি বুঝিয়ে দেবে। আজকের আপনারা চিন্তা করুন, আজকে ভারতীয় হয়ে আমাদেরকে বলছে আমরা নাকি পাকিস্তানি, বাংলাদেশি, শ্রীলঙ্কা। আরে পাকিস্তানের সঙ্গে বন্ধু তো আপনি। কে গিয়েছিল লাচ্চা সিমাই খেতে পাকিস্তানে? আপনিই তো গিয়েছিলেন। কে গিয়েছিল পাকিস্তানে হচ্ছে গল্প করার জন্য? প্রধানমন্ত্রী তো গিয়েছিল। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে কে ঠাঁই দিয়েছে ভারতবর্ষে? কে দিয়েছে? প্রধানমন্ত্রী দিয়েছে। আর সেই আজকে আমাদেরকে বলছে আমরা শ্রীলঙ্কা থেকে এসেছি, বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি। এই সকল নেতাদের প্রতি ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই। এরা মানুষের খাতায় পড়ে না। আজকে যখন দেখছে চুরি ধরা পড়ে যাচ্ছে, যুবকরা রাস্তায় নামছে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলছে, সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা প্রতিবাদী যুবককে, প্রত্যেকটা ভারতীয় যুবককে আজকের বাংলাদেশি বলা হচ্ছে। এরা বাংলাদেশের সঙ্গে আমাদের তুলনা করা হচ্ছে। একটা সময় ছিল যখন ভারতবর্ষকে তুলনা করা হতো কার সঙ্গে? চীনের সাথে, আমেরিকার সাথে, ব্রিটেনের সঙ্গে, বড় বড় দেশের সঙ্গে তুলনা করা হতো। আর যখন থেকে বিজেপি সরকার এসছে, এই ভিখারি বাংলাদেশ আর পাকিস্তানের সঙ্গে তুলনা করা হয়। এর থেকে বড় লজ্জার ভারতীয়দের জন্য কি হতে পারে? আজকে তো লক্ষ লক্ষ যুবক শুধু দিল্লিতে নেই, সব জায়গায় বেরিয়েছে, কোটির গণনা ছাড়িয়ে গিয়েছে। তো আপনারা যত মারবেন, আমরা মারবো না। আমরা সংবিধানকে সম্মান করি, গণতন্ত্রকে ভালোবাসি। আপনারা যত আমাদেরকে মারবে আমরা বুক চিতিয়ে দেবো। মারুন, আপনাদের গুলি শেষ হয়ে যাবে, কিন্তু জেনজির যুবকরা শেষ হবে না। আমাদেরকে থানায় দেবে, তো জেলে দেবে, জেলের রুম শেষ হয়ে যাবে, কিন্তু ককরোচ জনতা পার্টির সদস্য শেষ হবে না। তাই ওরা মারবে, আমরা ফুল দিয়ে ওদেরকে সম্বোধন করব। আমরা মারের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, কিন্তু যারা সিস্টেমকে নষ্ট করছে, যারা অনৈতিক কাজ করছে, যারা মানুষের অধিকারকে খরণ করছে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে, সে যেই হরিদাস পাল। ছাত্ররা মার খাচ্ছে, ছাত্র পরিবাররা বলছে প্রধানমন্ত্রীর সন্তান নেই বলে সন্তানের মায়া বোঝে না। ঠিকই তো বলেছে, আর তার থেকে বড় দোষ কিন্তু আমাদেরই। আমরা অপরকে কেন দেবো? আরে যেই মানুষটার হাতে চা খাওয়ার পর কাপ তুলে দেওয়ার কথা ছিল তার হাতে আমরা দেশ তুলে দিয়েছি। এমন তো হবেই, মার তো খেতেই হবে। আর তার থেকে বড় কথা, আজকের কলকাতা থেকে শুরু করে ভারতবর্ষে যেখানেই আপনি পড়ার জন্য হোক, কাজের জন্য হোক, ঘর নিতে যান, আপনাকে সিঙ্গেল ঘর দেওয়া হয় না, বলে কি মিঙ্গেল হতে হবে, স্ত্রী থাকতে হবে, ফ্যামিলি থাকতে হবে। আর আমরা সব সিঙ্গেল মানুষদের হাতে রাজ্য রাষ্ট্র সব তুলে দিচ্ছি। সমস্যা তো আমাদেরই আসবে ভাই। তার কি বলতে পারি আমরা? ওরা যা ইচ্ছা করুক, আমরা থামবো না। মারলে মারুক, কাটলে কাটুক। আমরা গণতন্ত্রকে সামনে রেখে আমাদের কনস্টিটিউশন যে আমাদের অধিকার দিয়েছে, সেই অধিকারকে আমরা সঙ্গে নিয়ে আমরা আগে যাব। যত মারবে তত বাড়বো, এসব কোনো ব্যাপার না। কিছুক্ষণ আগে এখানে জল কামান নিয়েছিলেন, পুলিশের সেই জল কামান ঘুরিয়ে চলে যেতে বাধ্য হয়ে, ভয়ে কি পালিয়ে গেছেন? আমি প্রশাসনকে বলবো না ভয় পালিয়েছে কি না পালিয়েছে, যতক্ষণ না তারা আমাদের ওপর প্রহার করবে ততক্ষণ তাদের বিরুদ্ধে অন্য কোনো মন্তব্য আমি করছি না। কে কি করছে বলতে পারবো না। যখন তারা জল কামান প্রয়োগ করবে বা আমাদের প্রতি সোচ্চার হবে, তখন আমরা কি বলতে হয়, কি করতে হয় সেটা আমরা দেখিয়ে দেবো, বলে দেবো।